আদায় করেছে, যারা তাকবীর করেছে, হয়তো আল্লাহ তাদেরকে কি করে দেবে, ক্ষমা করে দেবে। তবে আল্লাহ নফল ইবাদত খুব পছন্দ করেন, নফল ইবাদত খুব পছন্দ করেন। এই ঈদুল আজহার প্রথম দিন থেকে 10 দিনের মর্যাদা সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে আসছে। সুনান তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2760 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী বলছেন, হাদাসানা আবু বকর ইবনে নাফি আল-মাসর, হাদাসানা মাসউদ ইবনে ওয়াসিল, আন নাহাস ইবনে কাহমিন, আন কাতাদা, আন সাইয়িদুল মুসাইয়্যিব, আন আবি হুরায়রা। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحج। سبحان الله। আমার আল্লাহ বলছেন, আমার বান্দারা যতদিন ইবাদত করুক না কেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মুহাব্বত লাগে, বেশি ভালো লাগে। আমি আল্লাহ বান্দার ওই ইবাদতগুলো বেশি ভালোবাসি যেগুলা জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমার বান্দারা আমি আল্লাহর রিয়াজতের জন্য করে। সুবহানাল্লাহ। জিলহজের ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। ইয়াদিলু সিয়ামুল কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই হাদিসের মধ্যে বললেন, এই জিলহজের প্রথম তারিখ থেকে যদি কোনো মানুষ রোজা রাখে 10 তারিখের পূর্ব পর্যন্ত, এই সময়ের রোজাগুলো 1 বছরের রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। পুরো বছর রোজা রাখার সমান মর্যাদা আল্লাহর কাছে। وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আর এই রাতগুলোতে যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, কিয়ামুল লাইল পালন করে, ইশারের সালাত আদায় করার পরে ন্যূনতম 12 রাকাত নফল ইবাদত করে, এরপরে বিতরের নামাজ পড়ে, অথবা সালাতুত তাসবিহের নামাজ পড়ে, অথবা সালাতুত তাহাজ্জুদ পড়ে, যদি কোনো বান্দা এই রাতটাকে আল্লাহর ইবাদতে মশগুলের জন্য কোনো রাতকে বেছে নেয়, আমার আল্লাহ বলছেন, আল্লাহর কথাগুলো নবী ঘোষণা দিয়ে দিলেন, ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মর্যাদায়। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া